আমাদের প্রায় সব মানুষেরই কিন্তু কিছু না কিছু কাজের সূত্রে শিয়ালদহ স্টেশনে যাওয়া হয়েই থাকে। তার মধ্যে অনেক মানুষেরই কিন্তু সাউথ সেকশনে যাওয়ার পথে এই ৯ নম্বর স্টেশনের সামনে থাকা এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে চোখ পড়েইছে। তো আপনাদের মধ্যে অনেকের কৌতূহল থাকতেই পারে যে এই এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে কি আছে বা কিভাবে যাওয়া যায়। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিরকম আছে এবং তার সঙ্গে ভাড়াই বা কত, এই সব খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেব আপনাদেরকে এই ভিডিওতে। তাছাড়া এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে বুকিং করবেন, কোন অ্যাপের মাধ্যমে বুকিং করবেন, পিএনআর নাম্বার কিভাবে দিতে হবে, সবকিছু কিন্তু থাকবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনু, আমি পলি। আজকে আমরা একমাত্র শিয়ালদাতে খুব সুন্দর একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি। মানে সেই জায়গাটা হচ্ছে খুবই ইনফরমেশন একটা জায়গা। কি বলি? হ্যাঁ, খুব ইনফরমেটিভ। মানে যারা প্যাসেঞ্জার আছেন শিয়ালদা থেকে, ধরুন কোনো জায়গায় আপনারা যাত্রা করছেন, তো আপনারা এখানে এসে সেফলি ভাবে কোথায় স্টে করতে পারবেন সেটা আজকে এই ভিডিওতে পুরো খুঁজবেন। হ্যাঁ, একদমই তাই। এছাড়া যারা মানে অনেক রাত্রিবেলা অনেক চিন্তিত থাকে, যারা কোথায় রুম পাবো বা কোথায় থাকবো, মানে সেটা আর চিন্তা করতে হবে না। আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই জেনে নেবে। এখানকার ফোন নাম্বার থাকবে, টোটাল ডিটেলসটা থাকবে, এমনকি এখানকার যিনি স্টাফ আছে তাদের প্রত্যেকটা জিনিস তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা বলে দিয়েছে কিভাবে তোমরা এখানে বুক করতে পারবে। আপনারা যদি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিন, ডেসক্রিপশন বক্সে লিংক। তোমরা কিন্তু কেউ ফলো করছো না, তাড়াতাড়ি ফলো করো, নালে আমরা এনকারেজ পাবো কোথা থেকে? তোমরা যদি এনকারেজ না করো কি বলো? তা চলো এই নতুন জায়গাটা ঘুরে দেখা যাক। আমরা আজকে চলে এসেছি শিয়ালদার এসি ফ্যামিলি লজ। মানে শিয়ালদা মানে কি, শিয়ালদা প্রপার স্টেশনের মধ্যে যে আইআরসিটিসির যে রেলের তরফ থেকে লজটা আছে সেটা আপনারা একদম শিয়ালদার মধ্যে পেয়ে যাবেন। অনেকের কি হয় যে কোথায় থাকবো, শিয়ালদা থেকে যে কোনো আমরা ট্রেন ধরে দূরে কোথাও ঘুরতে যাবো বা যে কাজেই যাবে, সেখানে কি হয় যে আমরা কোথায় না কোথায় হোটেল খুঁজবো, সেটা সেফ হবে কিনা অনেক চিন্তা থাকে। সেই কারণে একদম যে রেলওয়ে আছে তাদের পক্ষ থেকে একটা লজ আছে, সেটা একদম আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা কিভাবে আসবেন, কিভাবে বুকিং করতে পারবেন, কি কি ফেসিলিটিস পাবেন আপনারা। আর এখানকার রুম গুলো কিন্তু দারুণ সুন্দর, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবকিছু ব্যবস্থা আছে। তো চলুন পুরো ভিডিওটাতে সবকিছু তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব এখানে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এক্সিকিউটিভ লাউঞ্জের প্যাসেঞ্জার সুরক্ষিত পার্সোনাল লিফটেরও ব্যবস্থা আছে। ওদের বাংলাতে দেখুন লিফট আছে, প্লাস সিঁড়িও আছে, আপনারা যেখান দিয়ে খুশি যেতে পারেন। তো চলুন আমরা এখন লিফটে করে দেবো। লিফট আসছে, নামছে আবার এটা করে উপরে, আবার প্লাস আপনারা এটা করে কিন্তু নাম। আর সিঁড়ি আছে, সিঁড়িও চাইলে আপনারা ইউজ করতে দেখতে পারলেন লিফটের মধ্যে দিয়ে আমরা কি সুন্দরভাবে উপরে গেলাম, প্লাস নিচেও আসলাম। তো স্টেশনের পুরো অ্যাক্সেস আপনারা নিতে পারবেন লিফটের কাছে। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে এখন তৈরি হয়েছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এখন আর ট্রেনের জন্য অপেক্ষা নয়, পুরোটাই বিনোদনের আমেজ। ঝা চকচকে ফ্লোর, সঙ্গে ফুল এসিতে বিলাসবহুল বসার জায়গা, আর সঙ্গে রয়েছে বড় টিভি স্ক্রিন। এক নজরে দেখে মনে হতে পারে কোনো এয়ারপোর্টের লাউঞ্জ, কিন্তু এটা শিয়ালদহ স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটা যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার ঠিক কিছু কিছু স্টেশনেই এই এক্সিকিউটিভ লাউঞ্জের ব্যবস্থা রয়েছে, যেমন নিউ দিল্লি, আগ্রা, জয়পুর, আহমেদাবাদ, মাদুরাই অ্যান্ড শিয়ালদাতে। এই এক্সিকিউটিভ লাউঞ্জে কিন্তু আপনি চাইলেও থাকতে পারবেন, আসতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনছেন, আপনিও আসতে পারবেন। আপনি এসে বিশ্রাম নিতে পারেন বা ট্রেন আসার জন্য অপেক্ষাও করতে পারেন বা কোনো প্রিয়জনের জন্য অপেক্ষা করতে পারেন। তার জন্য লাগবে মাত্র 56 রুপিস, মানে 56 টাকা পার পার্সন পার আওয়ার, জনপ্রতি প্রত্যেক ঘন্টায়। ব্যাস, আর কি চাই বলুন, মাত্র 56 টাকায়। এই এসি লাউঞ্জে আপনিও বসতে পারেন, ফুল এসিতে চিল করতে পারেন, পুরো কমফোর্টেবল সোফাতে বসে। তার সাথে পেয়ে যাবেন একটি জলের বোতল, চা বা কফি, ফ্রি ওয়াইফাই, নিউজ পেপার এবং একটা বড় টিভি। এই লাউঞ্জে লিফটে করে নিচে নামলেই যেমন আপনারা পেয়ে যাবেন শিয়ালদা স্টেশন, আর ওপরে উঠলেই এই লিফট খুলে যাবে একদম এই এক্সিকিউটিভ লাউঞ্জের রেস্টুরেন্টের ভেতর।
দেখতেই পারলেন এই পার্সোনাল লিফটে করে আপনারা ওপরেও যেতে পারবেন, ওপরেও আসতে পারবেন, নিচেও নামতে পারবেন। এই এক্সিকিউটিভ লাউঞ্জে আপনাদের যেমন 56 রুপিস দিয়ে থাকতে পারবেন, তেমনই আপনারা কিন্তু মাত্র 2 রুপিজেও থাকতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 2 রুপিজেও আপনারা থাকতে পারবেন। এমনকি এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। তাছাড়াও আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, সবকিছু ফেসিলিটিস পেয়ে যাবেন। তো চলুন বলি যে সেটা আপনারা কিভাবে পেতে পারবেন। তো সেটার জন্য আপনাদের লাগবে ক্রেডিট কার্ড। তো আমি এখানে কিছু ক্রেডিট কার্ডের লিস্ট দিয়ে দিচ্ছি। সেই ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে, মাত্র 2 রুপিসে আপনি এখানে খাবার খেতে পারবেন, এমনকি এখানে থাকতে পারবেন। তাছাড়া আপনি এখানকার সবকিছুর অ্যাক্সেস নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে রয়েছে ওয়াশরুম, চেঞ্জিং রুম, ফ্রি ওয়াইফাই, টিভি, ম্যাগাজিন, আর তার সঙ্গে রয়েছে নিউজ পেপার অ্যান্ড আনলিমিটেড টি অ্যান্ড কফি। তো চলুন তাহলে এবার আপনাদেরকে বলে দিই আপনারা কোন কোন ক্রেডিট কার্ডের মাধ্যমে এই এক্সিকিউটিভ লাউঞ্জের মাত্র 2 টাকাতে অ্যাক্সেস নিতে পারবে। তো প্রথমেই রয়েছে আইডিএফসি ফার্স্ট ওয়েলথ ক্রেডিট কার্ড, আইআরসিটিসি রুপে বোট কার্ড ক্রেডিট কার্ড, এইউ অ্যালচুরা প্লাস ক্রেডিট কার্ড, ইক্সিগো এইউ ক্রেডিট কার্ড, আইডিএফসি ফার্স্ট ব্যাংক আশভা মেডেল ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাংক রুপে আইআরসিটিসি ক্রেডিট কার্ড, আইআরসিটিসি এসবিআই রুপে ক্রেডিট কার্ড, আইআরসিটিসি আরবিএল ব্যাংক ক্রেডিট কার্ড, আইআরসিটিসি এসবিআই ক্রেডিট কার্ড। আমরা এখন শিয়ালদার এক্সিকিউটিভ লাউঞ্জের রেস্টুরেন্টে বসে রয়েছি। মানে এখানে আসলে আপনারা যে কোনো কিছু খাবার অর্ডার দিতে পারবেন। এই হচ্ছে হোল মেনু কার্ড, দেখুন। আর এখানে সব মেনু চার্ট আছে, প্রচুর মেনু চার্ট আছে, শেষ করা যাবে না, এত মেনু চার্ট আছে। আর প্রচুর প্রচুর খাবার আছে। খাবারের দামগুলো কিরকম আছে? যথেষ্ট রিজনেবল প্রাইসই লাগছে। খাবারের দামগুলো তোমরা দেখে নাও। প্লাস এর সাথে ফ্রেশ ফ্রুট জুস আছে। কি কি জুস পেয়ে যাবেন ফ্রেশ ফ্রুট, সেগুলোর মেনু কার্ড এটা। আমরা এখন লেডিস ডরমিটরি রুমে যাচ্ছি। মানে যারা লেডিস আছে, একা একা যারা যাত্রা করেন, তাদের জন্য কিন্তু একদম সেফলি ভাবে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এই যে দেখুন, লেখা রয়েছে লেডিস ডরমিটরি 144। চলুন ভেতরে যাও। দেখুন, খুব সুন্দর, মনে হচ্ছে যেন আমি একদম ট্রেনের কামরাতে চলে এসেছি। দেখে মনে হচ্ছে না যে কোনো হোটেল রুমের ভেতরে রয়েছি। খুব সুন্দর, এখানে ছোট ছোট পুরো বগির মতন করে বেড করে দেওয়া রয়েছে। আমরা যেরকম ট্রেনগুলোতে রাত্রে যে ট্রেনগুলোতে আমরা যাত্রা করি, যেখানে যেমন একদম শোয়ার ব্যবস্থা থাকে, সেরকম খুব সুন্দর কমফোর্টেবল একটা বেড রয়েছে, লং বেড রয়েছে, প্লাস কুশনও দেওয়া রয়েছে। সবকিছু কিন্তু ফেসিলিটি আছে। লেডিস, তোমরা কিন্তু এরকম একদম সেফলি ভাবে শুতে পারবে, কোনো চাপ নেই। আর বেডটা কিন্তু খুব কমফোর্টেবল। সেম ওয়েতে ছেলেদেরও কিন্তু এরকম আছে। ছেলেদেরও কিন্তু আমরা ভিডিও করে নিয়েছি। ছেলেদের যে ডরমিটরি রুম আছে, ছেলেরাও কিন্তু সেম ভাবে সেফলি ভাবে ঘুমোতে পারবে। যেহেতু আমরা আজকে রুম দেখাতে পারছি না, কেননা রুমে অনেক গেস্ট আছে, সেই জন্য আমরা ছেলেদের আর মেয়েদের ডরমিটরি গুলো দেখালাম। সরি, কেননা আমরা দেখাতে পারলাম না, আজকে গেস্ট আছে, আর গেস্ট থাকলে তো পসিবল না রুমের ভিডিও করা। আবার এখানে নাম্বারও করে দেওয়া রয়েছে, ট্রেনে যেরকম সিট নাম্বার থাকে 10U 9L, আর এদিকে আছে 4U 3L, মানে ওপরে যেটা সেটার ওপরের নাম্বার, নিচে যেটা নিচে সেরকম নাম্বার। আর এটার কিন্তু এরকম ওপরে ওঠা যায়। এই যে মনে হচ্ছে ট্রেনে উঠছিস নাকি? একদম ট্রেনের উপরে। এখানেও কিন্তু কমফোর্টেবল ভাবে শুতে পারবে, কোনো প্রবলেম নেই। এখানে একজন শুয়ে যাবে, আর নিচে একদম পুরো হস্টেল হস্টেল ফিল আসছে না? হস্টেলেও যেরকম সবাই থাকে ওপরে নিচে, প্লাস ট্রেনেও যেমন থাকে ওপরে নিচে, বেশ ভালো কিন্তু। তো চলুন এবার দেখিয়ে নিই এখানকার লাগোয়া ওয়াশরুমটা। এই যে লেখা রয়েছে লেডিস ওয়াশরুম। বেশ পরিষ্কার, খুব সুন্দর, পুরো হোম ফিলিং আসছে। এই যে এখানে রয়েছে বেসিং এরিয়া, আর এই দুটোতে কমোড রয়েছে, প্লাস স্নানও করা যাবে। এইটাতে শাওয়ার লাগানো রয়েছে, একটা ওয়েস্টার্ন কমোড করা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজারও লাগানো রয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ গিজার লাগানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ। আইআরসিটিসির রেলের তরফ থেকে করা হয়েছে, তাই তো? একদম।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে চেক আউট টাইম দেওয়া আছে। আইআরসিটিসির যে ফ্যামিলি লজ, তার আমরা এখন ডরমিটারির ভিতরে একটু প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ পুরো একদম রেলের, মানে ট্রেনের যে দূরপাল্লা ট্রেনের যে কামরা হয় পুরো একদম পুরো সেম। তোমরা দেখতেই পাচ্ছ একদম পরপর পরপর যে একদম মানে ট্রেনের যে দূরপাল্লা ট্রেনের যে রুম, পুরো একদম তার মতনই পুরো করা আছে একদম, তোমরা দেখতেই পারছো। আচ্ছা, এগুলোর ভাড়া কিরকম? 572 উইথ জিএসটি, including GST. ইনক্লুডিং জিএসটি। আচ্ছা আচ্ছা, 572 দেখতে পাচ্ছ, পুরো একদম ট্রেনের মতন করে করা। এই একটা রুম, আর তার সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হুইল চেয়ারও রাখা আছে। যারা ফিজিক্যালি আনফিট বা ফিজিক্যালি যাদের প্রবলেম আছে তাদের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। যে ডরমিটারি তার পাশেই হচ্ছে ওয়াশরুম। এটা একটা ওয়েস্টার্ন, সঙ্গে গিজারও লাগানো আছে। এখানে একটা বেসিন আছে। এটা একটা ওয়েস্টার্ন কোমোড, তার উপরে শাওয়ার আছে, এখানে বেসিন রাখা আছে, আর এটা হচ্ছে জেন্টস টয়লেট। শিয়ালদার মধ্যে এরকম একটা জায়গা সত্যি অনেকেরই হয়তো অজানা আছে, আজকের পর থেকে আর অজানা থাকবে না। আমরা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা তুলে ধরবো। তিনটে বাথরুম আছে, এটা শুধু জেন্টস। আমরা এখন আইআরসিটিসি যে ফ্যামিলি লজটাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানকার আমরা এখন রিসেপশনে যাব। রিসেপশনে গিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দেবো যে এখানে আমরা কিভাবে আসবে না আসবে তার সম্পূর্ণ তথ্য। তো চলুন ভেতরে যাওয়া যায়। আমরা এখন রিসেপশনে চলে এসেছি, স্যার আছে, স্যারের সাথে সবকিছু জেনে নেবো যে কিভাবে আপনারা আসবেন না। নমস্কার স্যার, বলছি ধরুন এখানে যদি কোনো গেস্ট আসে কিভাবে বুকিং করে আসবে? হ্যাঁ, যারা অনলাইনে বুকিং করে আসে, আচ্ছা পিএনআর অনলাইন আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে পিএনআর নাম্বার দিয়ে ওখানে বুক করতে হয়। ওনলি কনফার্ম টিকিট যারা আচ্ছা থাকে তারাই বুক করতে পারে। ওয়েট লিস্টেড বা আরএসি এরা বুকিং করতে পারবে না। পুরো কনফার্ম টিকিট আচ্ছা, থাকবে, আচ্ছা। পিএনআর দিয়ে অনলাইনে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবে। আচ্ছা, নর্মাল কোনো মানুষ পারবে না? যাদের বুকিং আছে, হ্যাঁ, না মানে যারা ট্রেনে করে কোনো জায়গায় যাত্রা করছে হ্যাঁ। তারাই পারবে। আর এখানে রুমের মানে তারিফ কি আছে? ট্যারিফ আছে, আমাদের ডরমেটরি আছে, জেন্টস ডরমেটরি 12 ঘন্টার জন্য 572 টাকা, লেডিস ডরমেটরি আছে 572 টাকা 12 আওয়ার্স, 24 আওয়ার্স 908 টাকা আছে। লেডিস জেন্টস আলাদা থাকবে। আচ্ছা আর রুমও আছে আমাদের, বাংকার রুম আছে 1150 টাকা দিয়ে স্টার্ট আছে 12 ঘন্টায়। ফ্যামিলি বাংকার রুম আছে, যার মধ্যে 4 জন থাকতে পারবে, 1370 টাকা পড়বে ওটাটাই। আবার আমাদের ফ্যামিলি ডিলাক্স রুম রয়েছে, ওইটা 2270। মানে ধরুন সিঙ্গেল পার্সন আসলে সিঙ্গেল পার্সনের জন্য আলাদা রুম, আর ফ্যামিলি আসলে ফ্যামিলির জন্য আলাদা। মানে সিঙ্গেল পার্সনরা একসাথে 2 জন 3 জন থাকতে পারবে। আছে, ওইটাও আছে। যে বাংকার রুম যেটা বলছে সের মধ্যে 2 জন থাকতে পারবে, আচ্ছা আর ফ্যামিলি বাংকার রুম যেটা বলছে ওর মধ্যে 4 জন থাকতে পারবে। আচ্ছা আর সিঙ্গেল যদি যে থাকে ওই ডরমেটরি নিতে পারে। বেড আচ্ছা। আর ফুডিং কি এর সাথে কি না, ইনক্লুডিং। সব আলাদা আলাদা? মানে খাবার দাবারের মধ্যে কি কি পাওয়া যায় আপনাদের এখানে? আমি কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়, কিট দেওয়া হয়, আচ্ছা। এইগুলো দেওয়া হয়, টাওয়াল ওয়াল দেওয়া হয়। আর তাছাড়া যা যা আছে সবকিছু আপনাদের আলাদা আলাদা করে নিতে হবে, আর যেরকম খাওয়া দাওয়া করবে সেরকমই প্রাইস। হ্যাঁ। তো আপনারা তো শুনেই দিলেন সবকিছু ডিটেলস যে এখানে কিভাবে আসতে হবে বা কিভাবে বুকিং করতে হবে। বুকিং মানে কি, যাদের কনফার্ম টিকিট আছে তারাই কিন্তু এখানে থাকতে পারবে। এমন না যে যে কেউ আসলাম বুকিং করে থাকা যাবে। কিন্তু এটা খুব সেফ বা খুব ভালো একটা জায়গা। ভালো জায়গাতে রেল যে আমাদের এখানে তৈরি করেছে সেটা খুব ভালো, খুব সুন্দর জায়গাতে আপনারা এসে থাকতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে শিয়ালদার লজটার কথা বললাম, ঠিক তার লবি এরিয়াতে। আমার বাদিকেই রয়েছে দেখুন শিয়ালদার মেন গেট, একদম ভিড়ভাড় রাস্তা, তার ঠিক সামনেই কিন্তু এই লজটা আছে। আপনি আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে, হ্যাঁ, এই আইআরসিটিসি কিভাবে বুকিং প্রসেসটা সেটা স্যার একটু দেখাচ্ছি। আইআরসিটিসি ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ। এখানে রিটায়ারিং রুম বলে আছে, আচ্ছা রিটায়ারিং রুমে যাবেন, এখানে পিএনআর নাম্বার দেবেন, যা একটা পিএনআর দিয়ে সার্চ করে হুম ওই গেস্ট আইডি গুলো লগ ইন করে এখানে পাসওয়ার্ড জেনারেট করে তারপরে আপনি ওখানে
পিএনআর নাম্বার দেবেন, ডেস্টিনেশন কি আছে, সোর্স স্টেশন কি আছে সে দেবেন, ওই চেক ইন টাইম আছে, চেক ইন ডেট আছে, ওইটা দিলেই সব ওখানে শো করে দেবে। আচ্ছা, পিএনআর দিয়ে একটু দেখানো যাবে? এটা একটা ভিজিটিং কার্ড, চেকিং টাইম 8 PM, চেক আউট টাইম 7:30 AM।